নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি প্রত্যেকে কিন্তু সকালে এক গ্লাস জল খাওয়া উচিত, সেটা আবার বসে খেতে হয়। সেটা কিন্তু আমরা সবাই হয়তো নাও জানতে পারি। যারা জানি তারা তো আমরা বসেই খাই, আর যারা জানি না তাদের জন্য বলা আর কি। যাই হোক, সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, তোমরা অত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি মন থেকে বলছি, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, অনেক ভালোবাসা থাকলো। প্রত্যেক কমেন্ট আমি পড়ি, সত্যি খুব ভালো লাগে। সবাই মন থেকে অনেক ভালোবাসা থাকলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থাকাটা হলো সবচেয়ে বড় কথা, তাই না বলো? এখন ভালো কিন্তু মানে সুস্থ কিন্তু এখন থাকাটা শোনাই যায় না, কিছু না কিছু সমস্যা সবারই আছে। যাই হোক, শরীর যখন আছে সমস্যাও আছে, এই নিয়ে আমাদের সবার চলতেও হবে। যাই হোক, ফ্রেশ হয়ে কিন্তু বিছানাটাও তুলে নিচ্ছি। আমরা জানো তো, যেখানে আমি থাকি না, সেখানে বাড়িঘর যদিও খুব কম, আর যে কয়টা বাড়ি আছে না, সে কয়টা বাড়ি কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু বৃদ্ধাশ্রম। আসল বৃদ্ধাশ্রম যেটা বলতে পারি, সেটা কিন্তু যদিও শুনতে খুব খারাপ লাগে, বৃদ্ধাশ্রম শব্দটাই কিন্তু শুনতে খারাপ লাগে। আর এটা মানে মানে কী যে ভাগ্য করে আসলে যেমন এই জায়গাটা যেতে হয়, সেই বৃদ্ধাশ্রমে যদিও ওখানে মানে মেম্বার থাকে, আরও লোকজন থাকে, কথাবার্তা হয়। আর দেখো পদ্ম, যদি তোমরা সবাই বলো পদ্ম দেখতে চাও, যদিও পদ্ম এখন কিন্তু নষ্ট পথে, যেহেতু বৃষ্টি হচ্ছে নষ্ট হচ্ছে, আবার কড়ি বেরিয়েছে, কিন্তু আবার যখন কড়িগুলো ফুটবে তখন ভালো করে দেখাবো, তখন এক ঝলক একটু দেখিয়ে দিলাম। এখন কিন্তু পদ্ম সব কড়ি হয়ে আছে, আর যেগুলো ফুটেছিল না সেগুলো সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখতে চাও তার জন্য এক ঝলক দেখিয়ে দিলাম। আর দেখো কলা পেকেছে, ওটাও কাটা হয়ে গেছে। আর কলা মোচাটা দেখো, কত ছোট গাছে মোচা বেরিয়েছে, ওটা কলা ছাড়বে কিনা জানি না, কিন্তু মোচাটা দেখে বেশ দারুণ লাগছে। অনেক দিন পরে কলা মোচা বেরিয়েছে, কিন্তু গাছটা একেবারে ছোট, ও নিতে পারবে কিনা ওইটা ওই জানে, ওর ঈশ্বর জানে। বর যেহেতু বাজারে গেছে, তখনই আমি কাপড়গুলো কেচে একেবারে স্নান করতে যাব, তো ওই জন্য কেচে নিয়েছি। তো যেটা বলছিলাম, যে বৃদ্ধাশ্রম যেখানে মানে যেটা আসল বৃদ্ধাশ্রম, মানে নকল বৃদ্ধাশ্রম, আসলটা ভুল বলছি, নকল বৃদ্ধাশ্রম যেটা, সেখানে কিন্তু জনবসতি থাকে, তাদের মধ্যে কথাবার্তা হয়, একে অপরকে সাথে দেখা হয়, মানে কিছুটা হলো ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু এই যে আসল বৃদ্ধাশ্রম, সেখানে যে কী কষ্ট সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর এখানে দেখো দরজায় একটা দাগ, মানে ঢুকতে গিয়ে একটা দাগ দেখলাম, ভাবলাম ওটা সঙ্গে সঙ্গে যেহেতু স্নান করতে যাব, এটা একটু ঘষে নিই। তো সেটাই করে নিচ্ছিলাম আর কি। আমার আশেপাশে প্রত্যেকটা বাড়িতে কিন্তু বৃদ্ধাশ্রম, প্রত্যেক মাই বেশিরভাগ আছে, বাবারা নেই আর কি, ওনারা এখন বেঁচে নেই। দেখো অফ ক্যামেরায় পুরোটা কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। তো একবার যখন ধরেছি একবারেই মুছে পরিষ্কার করে নিয়েছি পুরোটা, যেহেতু হালকা কালার না, আর বাইরের দিকে নোংরা কিন্তু হয়, তার জন্য কিন্তু মাঝে মাঝে আমি পরিষ্কার মুছি। তো আজকেও একটু দাগ দেখে একবারে পুরোটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু বড় বাজার থেকে চলে এসে আমিও স্নান করে চলে এলাম, আর বিড়ালদের জন্য একটু গোলা রুটি করে নিচ্ছি, যেটা বলছি আর কি। ওরাও বসে আছে সকালের টিফিনের জন্য, তো দেখতে বেশ ভালোই লাগে। ওরা বাইরে দুজন বসে আছে আর ভেতরে দুজন বসে আছে, ওরা ঠিক টাইমটা কিন্তু ঠিক জানে না, তো একটুকু ওদের হেরফের হয় না টাইমের। যেখানে থাকুক না কেন, ওদের খাওয়ার টাইমটা যে ওরা ঠিক যা বোঝে, যে এই টাইমটা আমাদের সকালের টিফিন, এই টাইমটা আমাদের সকালের লাঞ্চ, এটা মানে দুপুরের লাঞ্চ বলছি, তো এটা ওরা ঠিক বোঝে। আর আমাদের জন্য আজকে ডিম পাউরুটি করছি, এমনি ডিমটা মানে মামলেট করে নিলাম, পাউরুটিটা সেঁকে নেবো আর কি। সেটা তুলতেই পারছিলাম না, আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর যেটা বলছি আর কি, আমাদের মানে প্রত্যেক মায়েরা কিন্তু একা একাই থাকেন, ছেলেরা তো বাইরেই মানে নিজেদের কর্মের জন্য কিন্তু বাইরেই থাকেন। মানে বাবারা কিন্তু রোজগার করে, কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক মানে ইয়ে করে কিন্তু সঞ্চয় করে ছেলেদের জন্য, মানে ছেলে মেয়েদের জন্য। আর ছেলে মেয়েরা কিন্তু সঞ্চয় করে নিজেদের চাহিদা পূরণের জন্য, তাই না বলো? এটা কিন্তু সত্যি কথা। আর দেখো সকাল অফ ক্যামেরা টিফিন করে একেবারে রান্নায় চলে এলাম। প্রত্যেক মায়েরা কিন্তু একা একা থাকেন, আর আমাদের এখানে একজন মানে বয়স্ক ভদ্রমহিলা আগেই মারা গেছেন, আর বাবাটা একা ছিলেন, মানে লোক ছিলেন, ছেলে তো বিদেশে থাকেন, তো ছেলে ছিল না। ভদ্রলোক নার্সিংহোমে 8 মাস ভর্তি ছিল। 8 মাসের মধ্যে কিন্তু ছেলে এসে দেখার সুযোগ হয়ে ওঠেনি। ভদ্রলোক যে অসুস্থ ছিলেন আর কি, তো আমি কাকু করে ডাকতাম, তো কাকুকে দেখার জন্য কিন্তু ছেলের
8 মাসও সময় হয়ে ওঠেনি। যখন মারা গেছে না তখন আমার ডালটা হয়ে গেছে, লাউটা বসাবো। তো যখন মারা গেছে তখন কিন্তু ছেলে এসছে। তাও মানে 8 মাস 8 ঘন্টা পরে 8 ঘন্টা এখানে দেখো মাছ দিয়ে মাথাটা ভেজে রেখেছি। তো আমি দেখাচ্ছি, আমি কিন্তু মাথার মধ্যে চোখ রাখি না, চোখ আমি ফেলে দিই। সেটাই দেখাচ্ছিলাম আরকি। মাছের মাথার চোখ আমি কখনোই রাখি না। যখনই মাথা আসে না আমি ফেলে দিই কিন্তু। তো লাউ থেকে যখন জল বেরোয় না তখন কিন্তু লাউতে বেশি মানে ঘাঁটাতে নেই, তাহলে তো টক হয়ে যায়। তাইলে আমরা চিড়ে বা একটু আটা দিয়ে দিই, তাইলে একটু ঘনত্বটা চলে আসে, এটা আমরা সবাই জানি। তো সেটা আমি করে নিলাম আরকি। তো যেটা বলছিলাম, তো আমার এত খারাপ লাগছে, মানে বলতেও খারাপ লাগছে, মানে উনি 8 মাস তো কষ্ট পেয়েছেন। ছেলেকে হয়তো নিশ্চয়ই দেখতে চেয়েছেন, সেটা উনার মনের কথা তো কাউকে বলতে পারেননি। উনার আত্মীয়স্বজন ছিল, তারা তো দেখাশোনা করেছেন বা ওনার লোকও ছিল। কিন্তু ছেলে এসছে 8 মাস, মানে তাও মারা যাওয়ার পরে 8 ঘন্টা ওনাকে রাখতে হয়েছে। 8 ঘন্টা পরে ছেলের সময় হয়েছে, এসছে। যেহেতু বাড়ি ঘরের ব্যাপার আছে, তো ওগুলো তো ঠিক মানে করতে হবে। তারপরে ছেলে আসে, তারপরে বাবার মানে যা শেষ কাজ সেটা হয় আরকি। তো সেটাই বলছিলাম। তো আসল বৃদ্ধাশ্রম তো এটাই। ওটা তো আর আসল বৃদ্ধাশ্রম তাই না? এটাই তো আসল বৃদ্ধাশ্রম, যে মা-বাবা একা, একা বাড়িতে থাকে, ছেলেমেয়েরা বাইরেই থাকে। যার, যার নিজেদের মানে চাহিদার জন্য, নিজেদের কর্মস্থান বলো, যাই বলো, যেটাই বলো, শিক্ষা-দীক্ষা সবই বলো, যেটাই বলা হোক না কেন। কিন্তু মানে ঘুরে পেঁচে তো একটাই কথা, তাই না? মা-বাবা তো সেটা একাই থাকলো। ছেলে মেয়ের জন্য সবটা করেও কিন্তু মা-বাবা একা। আর দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, দুপুরের লাঞ্চে কিন্তু আমি চলে এলাম কথা বলতে, বলতে। সত্যিই খুব খারাপ লাগছে। আর পরশুদিন থেকে এত খারাপ লাগছিল না, মানে ভদ্রলোককে কাকুর বল ডাকে, উনি মর্নিং ওয়াক করতেন, ইভিনিং ওয়াক করতেন। তো সেটাই আরকি, সবসময় সবাইকে ডেকে খুঁজে কথা বলতেন, যেটাই হয় আরকি। আর ওদের জন্য খাবার নিচ্ছে, ওরা সব রেডি হয়ে বসে আছে। তো আমি একটু করে আমার মাছ আবার একটু মানে ভাতের সঙ্গে মেখে দিই। আবার একটু, একটু মাছ একটু, একটু গোটা মানে দিই আরকি। তা আমাদেরও দেখো খাওয়া-দাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া-দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া-দাওয়া হয়ে গেছে। ছেলে তো অফিস চলে গেছে, ও সকালবেলা খেয়েই তো চলে গেছে। আর আমরা এখন তো প্রায় 2টো বেজে গেছে। আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। তো খাওয়া-দাওয়া শেষ করে একেবারে বাকি কাজগুলো করে নেব। আর মানে যে ভদ্রলোক মারা গেছেন না, ওনার ভাইও মানে থাকতেন আরকি। উনার ভাই একটু দূরত্বে থাকতেন। তো উনার ভাই এসে উনাকে দেখাশোনা করতেন আরকি, ভাই এসে। তো উনার ভাই এসেই বলেছিলেন যে মানে ছেলেকে খবর দিয়েছে আরকি। ছেলে তো 8 মানে কি ভিসা পায়নি, মানে কোনো রকম সমস্যার কথা বলেছিল। তারপরে ছেলে কাকুটা মানে বা কাকু ভাই আরকি, কাকু বলেছে না, যখন বলেছে, সবাই বলছিল আরকি যে 8 ঘন্টা যখন রাখার কথা, তখন আরও আত্মীয়স্বজনরা ওরা সবাই একটু মানে অসন্তুষ্ট হয়েছে। তো ওরা কেউ রাখতে চায় না। কিন্তু ভাইই বলছে না, ছেলের চাহিদা এটা রাখতেই হবে। এই শেষ সময়টা আমি এটা করব না আরকি। দেখো একেবারে বিকেলবেলা স্নান-টান করে বেরিয়ে গেলাম। দুপুরে খাওয়া-দাওয়া সব শেষ করে কিন্তু বিকেলে একটু মানে বেশি জল ঢালি না, একটু যেহেতু বাসন-টাসন মাজা হয়, ঘর মোছা হয়, তো সব করে কিন্তু একটু গায়ে ধোয়, এক মগ জল দিয়ে একেবারে সন্ধ্যায় ঠাকুর ঘরে চলে এলাম। এটাই কথা হলো, এটাই, টাকা থাকলে হয় না, মনও থাকতে হয়, তাই না বলো? বৃদ্ধাশ্রম আসল এটাই, ওটা নয়। এই সত্যি মানে খারাপ লাগে, খুব খারাপ লাগে জিনিসটা। একেবারে ঠাকুর ঘরের সন্ধ্যা, আমি একটু সন্ধ্যা একটু তাড়াতাড়ি দিই, মানে একেবারে অন্ধকার হয়ে গেলে যে সন্ধ্যা দিই সেটা নয়। এটা কিন্তু আমার শাশুড়িমায়ের থেকে শিক্ষা। একটু আলো থাকতে, থাকতে সন্ধ্যা দেওয়াটা কিন্তু আমার শাশুড়িমা আমাকে শিখিয়েছেন। এটা কিন্তু অভ্যেসটা আমার আজও আছে। তো আমি একটু আলো থাকতেই কিন্তু সন্ধ্যেটা বরাবরই দিই আরকি। যাই হোক, তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যে দিয়ে তারপর ঠাকুর পুজো দিতে, দিতে তো তারপর মানে পুরো অন্ধকার হয়ে যায়। তা একেবারে আমার নিচে যেতে হয়, তুলসী মঞ্চে বাতি জ্বালাতে হয়, তো কিন্তু অনেকটা সময় লাগে। তো দেখো যেটা মানে আমার যেটা মানে স্বাদের ঘরের মানে একেবারে যেটা আমার ঠাকুর ঘরে পরিশ্রমের কাজটা, যেটা কঠিন কাজ, এই কাজটা কিন্তু আমি আগের দিন রাতেই করে রাখি। মানে ঠাকুরের বাসনগুলো কিন্তু আগের দিন রাতে সবটা মেজে রাখি। তো আমাকে একটা কমেন্ট এসেছিল যে আমি ঠাকুরের বাসনগুলো কী দিয়ে মাজি? তেঁতুল দিয়ে মাজি গো, তেঁতুল দেখো আমার আনা থাকে। আমি তেঁতুল দিয়ে মাজি। মেজে যদি ন্যাতা বা একটা কাপড় দিয়ে মুছে রাখা হয় না, তাহলে কিন্তু জলের দাগটা থাকে না আরকি।
তাহলে দেখতে আর একটু মানে গ্লেজ মারে, এটি হলো কথা, আর কিছুই নয়। কাপড় দিয়ে আমি নেতা দিয়ে মুছে রাখি সঙ্গে সঙ্গে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে দেখো, রাতও হয়ে গেছে, কিছু একটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, পাশে থেকো, একটা করে সবাই লাইক দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।